জ্বরে আমার নবীর গা থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। আমার নবী আম্মা জান খাদিজার ঘরের কিনারায় গিয়া ডাক দিয়া কয়, খাদিজা দরজা খোলো। আম্মা জান খাদিজা যখন দরজা খুললো, আমার নবী ডেকে বলে, ইয়া খাদিজাতুল কুবরা জাম্মিলুনি, আমার একটু চেপে ধরো, আমাকে কামজা করে ধরো। আম্মা জান খাদিজা নবীর আমজা করে ধরলো। আমার নবী জ্বর উঠে থরথর করে কাঁপতেছে। মায়ার নবী আম্মা জান খাদিজার কানের কাছে আমার নবীর ঠোঁট দুইটা লাগায়া নবী আমার ডাক দিয়া কয়, খাদিজা এতদিন আমার এত ভালোবাসছো, আজ আমি এমন একটা কথা বলবো, আমারে মনে হয় আর তোমরা পাত্তাও দিবা না, ভালোবাসবা না। আম্মা জান খাদিজা বলে, কেন এই কথা বললেন হে পয়গম্বর, হে মুহাম্মদ, এই কথা কেন বললেন? আমার নবী ডেকে বলে, খাদিজা আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছে, আজ থেকে কোরআনের আইন চলবে। এই মনে হয় মক্কার মানুষগুলো আমার আর ভালোবাসবে না। আম্মা জান খাদিজা আমার নবীর হাতটা ধরে ডেকে বলে, মুহাম্মদ, গোটা মক্কার মানুষ আপনাকে মানবে কিনা জানি না, আমি খাদিজা আপনার হাতে হাত লাগাইয়া সর্বপ্রথম মুসলমান হয়ে গেলাম। আমার মায়ার নবী ফজরের নামাজের পর দিনের দাওয়াতের জন্য নেমে গেলেন। যে আবু জাহেল আমার নবীরে ছাড়া কিছু বুঝতো না, যে উতবা সাহেবা নবীরে ছাড়া কিছু বুঝতো না, নবীজি যখন কোরআনের দাওয়াত নিয়া গোটা মক্কার জমিনে দাওয়াত ছড়ায় দেয়, ওই আবু জাহেল নবী সিজদায় নবী উটের পচা নারী করে নবীর চেহারার উপরে চেপে ধরছে। আমার নবী বদদুয়া করেন না, নবী দৌড়ে খাদিজার কাছে যায়, আম্মা জান খাদিজা নবীজির রক্তগুলো মুছে দেয়। আবার নবী আমার দিনের দাওয়াতে নেমে যায়। একটা পর্যায়ে হিজরির 10ম বর্ষ যখন গোটা মদিনায় নবীর সব শত্রু হয়ে যায়, আমার নবী দিনের দাওয়াত দিতেছে, বেঈমানরা নবীর আক্রমণ করতেছে। নবীর আশ্রয়ের জায়গা দুইটা, একটা হলো চাচা আবু তালেব আর একটা হলো আম্মা জান খাদিজা। একই বছরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, খাদিজাও বিদায় হয়ে গেল। আমার নবী জন্মের সময় বাবা হারা, আমার নবী 6 বছর বয়সে মা হারায়া। এত বছর যে খাদিজা যে আবু তালেবের কাছে ছিল, আজ আমার নবী ডানে তাকায় মা নাই, আমার নবী বামে তাকায় দেখে বাবা নাই, নবী এতিম হয়ে গেল। উম্মে হানিফা বীর ঘরে চলে গেল তায়েফে পয়গম্বর। তায়েফে যাওয়ার পর 2 ভাই শাসন করতো তায়েফ। ডাক দিয়া বলে, মুহাম্মদ এখানে কেন আসছো? বলে, কোরআনের দাওয়াত নিয়ে আসছি। খবরদার কোরআনের দাওয়াত চলবে না। আল্লাহর নবী এরপর দাওয়াত বন্ধ করেছিলেন। নবী আমার ওই প্রতিকূল পরিবেশে দাওয়াতের জন্য যখন নেমে যায়, তায়েফে ছোট্ট বাচ্চারা নবীর গায়ে পাথর মারা শুরু করে দেয়। আমার নবী ঠোঁট ফেটে রক্ত পড়া শুরু হয়। আমার নবীর রক্ত পড়তে পড়তে জুতা পর্যন্ত আটকে যায়। 1 ফোঁটা রক্ত যখন জমিনে পড়লো, জমিনটা থরথর করে কেঁপে উঠল। জমিন আল্লাহ দরবারে ডাক দিয়ে কয়, ও দয়ার আল্লাহ, আর তোমার নবীর রক্ত যেন জমিনে না পড়ে। আর যদি 1 ফোঁটা রক্ত পড়ে, ও পয়গম্বর, ও দয়ার আল্লাহ, আমি কিন্তু জমিন উল্টে যাব। জিবরিল আমিন হাজির হয়ে কয়, ও পয়গম্বর, আপনি যদি এখন হুকুম দেন, তায়েফবাসীর পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবো। আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মত গুলোরে মারবেন না, ওরা না বুঝে আমারে কষ্ট দিছে, ওদের হেদায়েত দিয়া দেয়। ও পয়গম্বর, আপনি অর্ডার দেন। আমার নবী কয়, না, আমি
সবাই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এমন এক আদর্শ নবী আমরা পাইলাম ও যুবক, যেই নবীর আদর্শ থেকে কাফের মুসলমান হয়ে যায়, সেই হিরার আলো কোরআন আজ পর্যন্ত গোটা বিশ্বে ছড়িয়ে আছে। আমার নবী যার ধারক বাহক, সেই কোরআনের আলো জামিয়া তালিমিয়ায় ছড়াইতেছে, ঠিক কিনা? সুতরাং এই কোরআনের আলো, কোরআনের নূর যদি সিনায় না নিতে পারো, এর চেয়ে কপাল পোড়া মুসলমান আর হতে পারে না। আফসোসের সাথে বলতে হয়, এ মুসলমান, গোটা বিশ্বে বেঈমানরা কোরআন দেখে দেখে মুসলমান হয়ে যায়, আর মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান কোরআন পারে না, সন্তানকেও কোরআন পড়ায় না, ঠিক কিনা? কয় সন্তান কই পড়ে? কয় মাদ্রাসায়। কয় কি লাভ? মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই। কোরআন শিখবে, মাথা ডুলায় ডুলায় আরবি পড়বে, আর কিছু জানবে না। এ মুসলমান, আমারে জবাব দেন, ঢাকার মুসলমান, কোরআন কি শুধু আরবি পড়ার নাম নাকি সব ইলম কোরআনে আছে? তাইলে যে বলতেছে কোরআনের অপমান করে কথা বলছে, ঠিক না? এক একজনের সায়েন্স নিয়ে পড়ালেখা করে কত গর্ব, আমি বড় বিজ্ঞান, আমি বড় ডক্টর, আমি বড় ডাক্তার, আমি বড় ইঞ্জিনিয়ার। অথচ যেই বই পড়ে পড়ে তারা বড় বড় সায়েন্টিস্ট হয়েছে, ওই বইগুলোর যে লেখক, এরা কোরআনের সাহায্য ছাড়া বই লিখতে পারে নাই। সুবহানাল্লাহ। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন শ্রেষ্ঠ কোনটা? The Quran based book in the world, এই কথা আমার না, গোটা বেঈমানরা মেনে নিয়েছে, ঠিক কিনা? মানছে কি মানে নাই? সব ইহুদি খ্রিস্টানরা বলে কোরআনের চেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ। কসমোলজি বিদ্যা আছে না নাই? অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, এমনকি তারকার চ্যানেলগুলো পর্যন্ত কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছে। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্রহ, ওই গ্যালাক্সির কথা কোরআনে আছে, ওই স্পেস স্টেশনের কথা কোরআনে আছে। এমনকি ব্ল্যাক হোল, আল্লাহ একটা গর্ত বানাইছে আসমানে, সূরা ওয়াকিয়ায়, ফালা উকসিমু বিমাওয়াকি'আন নুজুম, ওই জায়গার শপথ যেখানে গিয়ে তারকা পতিত হয়। ওই ব্ল্যাক হোলের বিজ্ঞান আবিষ্কার করছে 150 বছর আগে, আল্লাহ কোরআনে আরো 1400 বছর আগে আবিষ্কার করে রেখে দিয়েছেন। এই কোরআনে আমরা মৌলবীরা পড়ি, বুঝেননি? বিজ্ঞান যা 200 বছরের মধ্যে আবিষ্কার করছে, কোরআন সেটা 1500 বছর আগে আবিষ্কার করে রেখে দিয়েছে। বিজ্ঞান বলে চাঁদের নিচের কোনো আলো নাই, সূর্যের থেকে আলো সংগ্রহ করে করে গোটা পৃথিবীতে চাঁদ রাত্রে আলো দেয়। বিজ্ঞান মাত্র 200 বছর আগে বলেছে এই কথা, আর আমার আল্লাহ সূরা ফুরকানের 61 নম্বর আয়াত আর 1500 বছর আগে বলে রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞান কয় সূর্যের কক্ষপথ আলাদা, চন্দ্রের কক্ষপথ আলাদা। চন্দ্র সূর্যের কক্ষপথ বিজ্ঞান আবিষ্কার করছে 150 বছর আগে, আর আমার আল্লাহ সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে দিয়েছে। বিজ্ঞান পিঁপড়া বিদ্যা আবিষ্কার করেছে। পিঁপড়া বিদ্যা কাকে বলে? পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃতদেহেরা কবর দেয়, এরা মারামারি করলে আবার সালিশ ব্যবস্থা আছে। পিঁপড়ার মধ্যে প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, রাষ্ট্রপতি কামরা ভিন্ন। পিঁপড়াদের মধ্যে আবার খাদ্যমন্ত্রী আছে, সড়ক যোগাযোগ পরিবহন মন্ত্রীও আছে। তারা আবার ব্রিজ বানায় দেয়, ছোট ছোট নালা বাজলে এরা ওই ব্রিজ পারায় না, আগে লোক পারাইবে, দেখবে ঠিক আছে কিনা, দাঁড়ায় থাকে। আর আমগো দেশের মন্ত্রীরা ব্রিজ বানায় বাঁশ দিয়ে, পর পলায় যায়। ঠিক নেই? ঠিক আপনার আসতে কইলো ঠিক, জোরে কইলো ঠিক, জোরে কোন ঠিক না বেঠি? রাষ্ট্র সুন্দর করতে চান, চোরের হাতে দেশ দিয়ে রাষ্ট্র সুন্দর করতে চান রাষ্ট্র। আমরা নিরীহ হুজুর, আমরা কি করছি? কিছু তোমরাই তো করছো, ভোটটা দিয়ে তো চোররে তুমি নেতৃত্ব দিছো, ঠিক কিনা? জোরে বলেন।